নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা যে কলেজ পাস করার পরে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করার পরে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যারা পাস করে আছেন অথচ সার্টিফিকেট তোলেননি। হয়তো আপনারা শুনেছেন যে আগামী ২২ তারিখ থেকে হয়তো আপনাদের যুব শক্তি যে প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, যেটা এর আগে যুব সাথী ছিল সেটা যুব শক্তির আকারে আসছে। সেই অ্যাপ্লিকেশন করতে গিয়ে হয়তো অনেকেই ভাবছেন যে গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেট বা বোর্ড সার্টিফিকেট অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেটটা লাগবে। তো আমি আগেই বলি এটা কিন্তু হয়তো কতটা বাস্তবায়ন আছে বা কতটা সঠিক বলতে পারছি না। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় যে যদি আপনার কাছে মার্কশিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাস সার্টিফিকেট না হলেও হয়তো হবে। মার্কশিট দিয়ে আশা করছি হয়ে যাবে আপনাদের। তো গাইডলাইনটা যখন দেবে তখন হয়তো পরিষ্কার সেটা হয়ে যাবে যে পাস সার্টিফিকেটই লাগবে নাকি মার্কশিট দিলেও হবে। তো আমার নিজস্ব মতামত হচ্ছে আশা করছি মার্কশিট দিয়ে হয়ে যাবে। তো চলুন সেই মার্কশিট থাকলে পরেও আপনারা যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না তুলে থাকেন ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যদি না তুলে থাকেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন অথচ পাস সার্টিফিকেট তুলেননি, সেই সার্টিফিকেট কি করে তুলবেন, সেই অ্যাপ্লিকেশনটা কি করে ফিল আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে। সেটা দেখে নিন। আমি আগেই বলে এটা কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যারা রয়েছেন তাদের জন্য। বাকি ইউনিভার্সিটির আন্ডারে যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের ক্ষেত্রেও এই একই রকম একটা ফরম্যাট হবে দেখবেন। আপনারা আপনাদের নিজস্ব আপনাদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করুন। সেক্ষেত্রে এরকম একটা ফরম্যাট পাবেন। সেখান থেকে ফরম্যাটটা নিয়ে আপনাদের ফিল আপ করতে হবে। তবে যে একই রকমেরই যে হবে আশা করছি একই রকমই হওয়ার কথা। শুধু কয়েকটা কলাম বাদ দিলে পার্সোনাল ডিটেইলস এবং এডুকেশনাল ডিটেইলস এগুলো দিলেই আশা করছি এই পাস সার্টিফিকেট দিয়ে দেয়। তো দেখুন এই সার্টিফিকেট যে ফর্মটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে রয়েছে, এখানে লেখাই আছে অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট ডিটেইলড প্রভিশনাল কারেকশন মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট। এই কয়েকটা সার্টিফিকেট মানে ডকুমেন্টের জন্য আপনি আবেদন করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু ফ্রি অফ কস্ট কখনোই নয়। সেটার জন্য আপনাকে কস্ট বিয়ার করতে হবে। তো আমি নিচে কস্টটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনার এখানে যেটা রয়েছে যে যে টাকাটা আপনার লাগবে সে টাকাটা এখানে উল্লেখ করতে হবে। আমি টাকাটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেই টাকাটা দুরকম ভাবে দিতে পারেন, হয় ক্যাশে নাহলে ডিমান্ড ড্রাফটে দিতে পারেন। যদি ডিমান্ড ড্রাফটে দেন তাহলে এখানে ড্রাফট নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ব্যাংকে টাকা ডিপোজিট ড্রাফট করতে হবে। সেই ড্রাফট নাম্বারটা এখানে দিতে হবে, কোন ডেটে ড্রাফট করলেন সেই টাকাটা ডেটটা এখানে দিতে হবে। তারপর এখানে আপনার নাম দিন অ্যাজ পার এডুকেশনাল ডিটেলস, অ্যাজ পার আধার কিন্তু নয়। অ্যাজ পার এডুকেশনাল ডিটেলস যা আপনার মার্কশিটে রয়েছে সেই অনুসারে নামটি দিন। শুধুমাত্র যে আপনার সার্টিফিকেটটাই মানে তুলতে গেলে এই ফর্ম ফিল আপ করবেন তা কিন্তু না। এই যে এখানে যতগুলো জিনিস আপনার আছে, প্রভিশনাল, কারেকশন, মার্কশিট, অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডিটেলসের আপনার কারেকশন করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এগুলো আপনার হবে। তো প্রথমে নাম লিখলেন, তারপর বাবার নাম লেখেন অ্যাজ পার আপনার এডুকেশনাল ডিটেলস যেটা আপনি জন্য চাইছেন। যদি ধরুন সার্টিফিকেট চাইছেন, আপনার মার্কশিটে সেই নামটা কি আছে বাবার নামটা, মায়ের নাম যদি ইন্ডিকেট থাকে সেখানে মায়ের নামটা এখানে উল্লেখ করুন, সব কিন্তু ব্লক লেটার্স। এবার অ্যাড্রেসটা এখানে আপনার পুরো অ্যাড্রেসটা পিনকোড সহ এখানে উল্লেখ করুন সম্পূর্ণটা। নেম অফ দ্য কলেজ অর ইনস্টিটিউশন ইউ হোয়ার ফ্রম অ্যাপিয়ার্ড, অর্থাৎ লাস্ট আপনি কোন কলেজ থেকে পাস করেছেন সেই কলেজের নাম লিখুন এখানে। যদি আপনি পিজির জন্য পিজি সার্টিফিকেট যদি চান সেক্ষেত্রে পিজিতে কোন সাবজেক্ট নিয়ে পিজি করেছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। তারপর নেম অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ আপনি কোন ওই ইউনিভার্সিটির ওই কলেজে আপনি কোন ক্লাস পাস করেছেন। যদি গ্রাজুয়েশনে থেকে তাহলে বিএ অনার্স বা বিএ বা বিএসসি। আর যদি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন হয় তাহলে আপনাকে এমএ বা এমএসসি, যাই হোক আপনাদের যেটা আছে সেটা আপনারা এখানে লিখবেন। ইয়ার অফ এক্সামিনেশন, কোন সালে আপনার এক্সামিনেশনটা হয়েছিল। যদি সেমিস্টার ওয়াইজ হয় তাহলে সেমিস্টার উল্লেখ করবেন। যে ক্লাসে আপনি পাস করেছেন সেই ক্লাসের রোল নাম্বার কত ছিল। তারপর আপনার ইন কেস অফ পিএনসি, পিএনসি থেকে থাকে আপনার, অর্থাৎ আপনার যদি ব্যাক থাকে সেক্ষেত্রে কবে ক্লিয়ারিং হয়েছে সেটা উল্লেখ করতে পারেন এখানে।
তারপর এখানে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার উইথ ইয়ার রেজিস্ট্রেশন ও ইয়ার অফ রেজিস্ট্রেশন এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে বছর রেজিস্ট্রেশন হয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতে হবে। আর অ্যাটাস্টেড ফটোকপি মাস্ট বি এনক্লোজড, অর্থাৎ এখানে কিন্তু অ্যাটাস্টেড ফটোকপি আপনাকে এনক্লোজ করতে হবে। তারপর হচ্ছে আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য বা মার্কশিট কার্ডের জন্য বা প্রভিশনাল সার্টিফিকেটের জন্য রিজন কি, আপনার কারণ কি কারণে আপনি অ্যাপ্লাই করছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো এই হচ্ছে আপনার যেগুলো পার্ট ফিল করতে হবে সেগুলো। এবার আসি ফিসের ব্যাপারটা দেখুন। তার আগে বলে দিই এখানে আপনার সিগনেচার আছে, ইয়োর ফেথফুলি সিগনেচার উইথ ডেট হবে এখানে। আর এই পার্টটা আপনারা কিছু করবেন না, অফিসিয়াল সিলে বসবে এখানে। এখানে আপনার নেম হবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, ফুল ডেট লাগবে আপনার। এবার এখানে দেখেন ফিস স্ট্রাকচার কি আছে। প্রভিশনাল সার্টিফিকেট হলে 500 টাকা, আর্জেন্ট প্রভিশনাল সার্টিফিকেট 1500 টাকা, অরিজিনাল সার্টিফিকেট 1000 টাকা। এটা হচ্ছে আপনার ফিস। আরো বিভিন্ন অরিজিনাল সার্টিফিকেট যদি স্পেশাল প্রভিশন হয় সেটা 1000 টাকা দিয়েছে, যদি আর্জেন্ট হয় স্পেশাল প্রভিশনের 3000 টাকা। তো আপনার যেটা প্রয়োজন আছে সেই অনুসারে আপনারা এখানে দেখে নেবেন। এবার এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো দেখে নিন এখানে। যদি আপনি ডুপ্লিকেটের জন্য আবেদন করেন, এই সমস্ত কিছু অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তো সেক্ষেত্রে আপনার জিডি কিন্তু একটা পড়তে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা দিয়েছে, জিডি অবশ্যই লাগবে এবং সেটা অ্যাটাচ করতে হবে আপনাকে। ইন কেস অফ ইসুয়েন্স অফ ডুপ্লিকেট মার্কশিট, অ্যাডমিট, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এগুলো লাগবে, যেগুলো আপনি দেবেন ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড লাগবে। ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ড্যামেজ ডকুমেন্টটা রয়েছে তার এগেনস্টে কিছু আপনাকে সেই ড্যামেজ ডকুমেন্ট হোক বা ওই সেম ক্যাটাগরি বা সেম মানে এক্সামিনেশনের কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে। সার্টিফিকেট ফর সাম অবটেনিং এ প্রভিশনাল সার্টিফিকেট, এ ফটোকপি অফ মার্কশিট টু বি এনক্লোজড, অর্থাৎ আপনাকে যদি প্রভিশনাল নিতে হয় মার্কশিটের ফটোকপি আপনাকে মানে জেরক্স কপি দিতে হবে এখানে। তারপর পাসপোর্ট সাইজ ছবি লাগবে। আর সেক্ষেত্রে লাস্ট যে আপনি এখানে ধরুন ডিউলি এন্ডোর্সড বাই হেড বা হেড অফ দ্য ইনস্টিটিউশন এখানে বলেছে, অর্থাৎ আপনার যে কলেজ থেকে আপনি পাস করেছেন সেখান থেকে একটা লিখিত কিন্তু আপনাদের নিতে বলেছে ডুপ্লিকেটের ক্ষেত্রে। আপনি যদি সেখান থেকে পাস করে থাকেন তার একটা লিখিত লাগবে। আর লাস্ট হচ্ছে এবিসি আইডি কারেকশন। সেই এবিসি আইডি কারেকশন করার জন্য কিন্তু আপনাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে কিন্তু ফিস স্ট্রাকচার কিন্তু একটা রয়েছে এবিসি আইডি কারেকশনের জন্য। যেমন এর আগে কিন্তু এবিসি আইডি ছিল না, সেই এবিসি আইডি এখন নতুন করে করা হচ্ছে, নতুন করে এনক্লোজ করা হচ্ছে সার্টিফিকেটের সঙ্গে। তো সেগুলো আপনারা কিন্তু এটা নয় যে এটা না হলেও হবে, না হলে হবে না, এটা কিন্তু নয়, আপনারা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারেন। আর এখানে আরো কিছু বলা আছে, যদি ডুপ্লিকেট সার্টিফিকেট নেন তার উপরে কিন্তু উপরে লেখা থাকবে যে ডুপ্লিকেট লেখা, কারণ অরিজিনাল বলছে একটাই হয়। তারপরে যতবার আপনি নেবেন সেটা তার উপরে কিন্তু দেওয়া থাকবে যে ওটা ডুপ্লিকেট, ডান দিকে বা বাম দিকে লেখা থাকবে ডুপ্লিকেট লেখা। তো এটা স্বাভাবিক ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই হয়, যদি আপনি ডুপ্লিকেট তোলেন সেক্ষেত্রে ডুপ্লিকেট লেখাটা থাকবে আপনার। তাহলে আপনার যদি সার্টিফিকেটের কথা আমি বলি তাহলে আপনাকে কি করতে হবে সার্টিফিকেট তোলার জন্য। প্রথমত ফিস পেড করতে হবে, সে ডিমান্ড ড্রাফট বা ক্যাশ যে কোনো একটা হলো। তারপর আপনার এই ফর্মটা ফিল আপ করুন, সই করুন, সই করে এর সঙ্গে এনক্লোজ করবেন আপনার যদি গ্রাজুয়েশনের সার্টিফিকেট তুলতে চান গ্রাজুয়েশনের অ্যাডমিট, এবং যদি গ্রাজুয়েশনের মার্কশিট থাকে মার্কশিট তো অবশ্যই থাকতে হবে, লাস্ট মার্কশিটটা, এবং আপনার যদি তিনটা মার্কশিট আপনি দিতে পারেন। আর কলেজ থেকে যে আপনার প্রভিশনাল দেওয়া ছিল সেই প্রভিশনাল সার্টিফিকেটও কিন্তু এখানে লাগতে পারে। সেই এই ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে। সঙ্গে সঙ্গে এটা দেবে না, আপনি যদি আজকে জমা করেন জমা করলে পরে 1 সপ্তাহ পরে আপনাকে ডাকা হবে। আর আর্জেন্ট বেসিস করলে পরে আপনাকে সেম ডে দিয়ে দিতে পারে। তো এইভাবে আপনারা আবেদন করে জমা করুন, আশা করছি সার্টিফিকেট পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।